এখন চলে এসেছি গঙ্গাসাগরের মধ্যে, আর এই সাইডটা পুরো দেখো গঙ্গাসাগর মেলা, চারিদিকে পুরো ধোঁয়া ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। প্রচুর প্রচুর, যতদূর চোখ যাচ্ছে শুধু ধোঁয়া ধোঁয়া। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটা 3:30 আর আমরা উঠে পড়েছি এত তাড়াতাড়ি। এখন আমরা যাবো কিন্তু গঙ্গাসাগর মেলা। হ্যাঁ বন্ধুরা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর মেলাতে প্রচুর ভিড় হচ্ছে, তো সেই কারণে আজকে আমরা সকাল সকাল উঠে গিয়েছি। এখন যাবো আমরা এখানে লক্ষ্মীকান্তপুর, ওখান থেকে আমরা লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার ট্রেন ধরে আমরা যাবো কিন্তু ডাইরেক্ট গঙ্গাসাগর। আমাদের এখান থেকে যাচ্ছে আমি আর আমার দিদা, আর ও পাড়ায় যাবো, পাড়ায় গিয়ে যাবে অনেকে, দেবা, ইন্দ্র, আরও যাবে অনেকে। আর ওখানে কিন্তু আমাদের গাড়ি রেডি করা আছে, গাড়ি আসবে, সবটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কেউ স্কিপ করবে না, অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমরা জানতে পারবে যে গঙ্গাসাগর কিভাবে যেতে হবে, কত টাকা গাড়ি খরচা, সবটা তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তাহলে তো বন্ধু চলো একেবারে ডাইরেক্ট গাড়ির কাছে গিয়ে দেখা হচ্ছে। তো আমি আর আমার ভাই এখন রেডি হয়ে গেছি, আর আমার ঠাকুমা পেছনে আসছে। আর এদেরকে ঘুম থেকে উঠছিল না, থেকে জোর করে টেনে তুলেছি। তো চলো এখন আমরা যাবো এখন আমাদের গন্তব্য জায়গায়, ওখানে আমাদের দক্ষিণেশ্বর থানায় যাবো, গিয়ে ওখানে গাড়ি আসবে, গাড়িতে উঠে ডাইরেক্ট আমরা যাবো এখন লক্ষ্মীকান্তপুর। তাহলে চলো। আর আমার পেছনে রয়েছে বাবা দক্ষিণেশ্বরের থান, এখানে আমরা বাবা দক্ষিণেশ্বরকে প্রণাম জানিয়ে আজকে আমাদের শুরু করছে এখান থেকে আমাদের যাত্রা, যেন ভালোভাবে আমরা সফল হতে পারি। চলো চলো। তো আমাদের গাড়ি যাওয়ার জন্য এখানে সব চলে এসছে, আর এখানে দেখো এই জিও গাড়িতে করে আমরা এখন যাবো লক্ষ্মীকান্তপুর। আর এখানে সব আমাদের যে কজন যাবো আমাদের পাড়ার টিম চলে এসছে, আর ও এখন ওই সামনে আছে, আর দু একজন উঠবে এখান থেকে। আর এখান থেকে আমরা পুরো চলে এসেছি, আর যা ব্যাগ ছিল আমরা সব ওপরে দিয়ে দিয়েছি। আর এখান থেকে আবার সব উঠবে, ডাইরেক্ট যাবো আমরা এখানে দেখো লক্ষ্মীকান্তপুর। আর সব যাচ্ছি কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে মহা স্নান করতে। সেখানে সব তো বারবার, গঙ্গাসাগর একবার। তো আমাদের এখানে সব উঠে গেছে, আর দু একজন রয়েছে। আর এখানে আর এবার আমি উঠে যাবো পুরো গাড়িতে। আর এখানে দেখো পুরো গাড়ির মধ্যে সব লোক উঠে গেছে ভিতরে পুরো। এবার আমি লাস্ট সময় রয়েছি, এবার আমি উঠে গেলাম ভিতরে। আর এবার পুরো নামবো এখানে লক্ষ্মীকান্তপুরে। এখান থেকে উঠলাম, নামবো এবার ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুর। তো আমরা গাড়িতে 40 থেকে 45 মিনিট অপেক্ষা করার পর আমরা এসে পৌঁছে গেছি আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর আমরা এখন রয়েছি কিন্তু আমরা লক্ষ্মীকান্তপুরে যে বার রয়েছে সেই বাইরে এখন রয়েছি। এবার আমরা যাব হচ্ছে টিকিট কাউন্টারে, ওখানে গিয়ে আমরা হচ্ছে নামখানার জন্য টিকিট কেটে নেবো, তারপরে আমরা নামখানার উদ্দেশ্যে ট্রেনে তুলে যাবো। চলো। তো আমরা গাড়ি থেকে লেভেল ঢুকে যাচ্ছি, আমরা এখন যাবো লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর ওই সামনে রয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওই দিকটা দেখা যাচ্ছে। আর ওখানে যাবো আমরা এখন, গিয়ে আমরা টিকিটটা কাটবো, তারপরে পুরো চলে যাবো নামখানার দিকে। ওখান থেকে নেমে আমরা রওনা দেবো গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। আর এটা আমার ফ্রেন্ড রয়েছে আমার ইন্দ্রজিৎ, আর এদিকে যাচ্ছে আমার ভাই, আর সব যারা এসছে আমার পেছনে রয়েছে, কেউ অনেকে চলে গেছে টিকিট কাটতে। তো চলো ওখানে গিয়ে দেখবো ট্রেন আসছে কি, কটার থেকে ট্রেন আছে, তারপর আমরা ট্রেন আসলে উঠে পড়বো গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। চলো। তোমরা লক্ষ্মীকান্তপুর এটা মেন স্টেশন, আর সামনে রয়েছে টিকিট কাউন্টার। আসার পর তোমরা দেখতে পাবে এদিকে রয়েছে, তারপরে এদিকেও টিকিট কাউন্টার রয়েছে, দুটো টিকিট কাউন্টার। তোমরা যেখান থেকে পারবে টিকিট কেটে নেবে, পারলে এখান থেকেও কাটতে পারো, এখান থেকে কাটতে পারো। আর আমার দেবা ভাই কাটছে। কাটা কেটেছি সব কাটা, সবার সবার কাটা হয়ে গেছে। তো আমরা কিন্তু দেখো এখানে টিকিট কেটে নিয়েছি। এখানে এর মধ্যে রয়েছে কিন্তু 18টা টিকিট, আর ওইদিকে সব রয়েছে, সময় মিলে 18টা মোট টিকিট কাটা হয়েছে। আর এটা পুরো লক্ষ্মীকান্তপুর মেন স্টেশন। এখন ঘড়ির কাঁটা বাজে 5:37, আর আমাদের রেল স্টেশন দেবে 2 নম্বর গেটে, ওখানে আমরা যাবো ওপারে। আর দেখো সব গঙ্গাসাগর যাবে বলে এখন সব লোকালয় জনবহুল আস্তে আস্তে বেড়ে চলেছে। তো আমাদের ট্রেন ঢুকে গেছে এখন, দেখতে পাচ্ছ। আর আমাদের ট্রেন দিয়েছে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা যাবো, আমাদের সামনে গেট রয়েছে, সামনে ব্রিজ হয়েছে, ওখান থেকে আমরা পার হয়ে যাবো। আর দেখো এদিকে ঢুকে গেছে ট্রেন, গঙ্গাসাগরে যাবো। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি পুরো সামনের দিকে, কেননা এদিকে প্রচুর ভিড় রয়েছে সে কারণে। আর আমাদের সবাই সামনে যাচ্ছে লোক, আর পেছনে লোক কিছু রয়েছে। আমরা যাবো এবার পুরো সামনের দিকে। আর এদিকে দেখো আমরা কিন্তু ট্রেন ধরবো বলে কিন্তু সামনের দিকে এসেছিলাম, আর সামনে এতটা পরিমাণ ভিড় রয়েছে সে কারণে আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি, গিয়ে ওই মাঝামাঝি থেকে উঠবো, দেখা যাক ওখানে কেমন ভিড় রয়েছে। আর যেহেতু এখন কিন্তু চলছে গঙ্গাসাগর মেলা, সেই কারণে এখন এতটা ভিড় দেখতে পাচ্ছ, আর এতটা জনবহুল। गुलीला चना करे बादाम होटल है बोला
আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্টেশন নামখানা, আর এখানে সব যাত্রী নেমে গিয়েছে সাগর মেলার উদ্দেশ্যে। আর এখানে আমাদের দেওয়া ভাই, ইন্দ্র, এই হচ্ছে অরুণদা, আর সব এই সাইডে রয়েছে। এবার আমরা যাবো কিন্তু এখান থেকে কি লঞ্চ, এবার আমরা এখান থেকে যাবো ডাইরেক্ট জেটিঘাটা, ওখান থেকে আমরা লঞ্চ ধরে যাবো ওপারে, তারপরে ওখান থেকে আমরা আবার বাস ধরবো, ওখান থেকে আমরা যাবো তারপরে সাগর মেলা। তাহলে ওখানে গিয়ে আমরা দেখতে দেখতে নামখানা স্টেশন থেকে বেশ কিছু দূরে চলে এসেছি। আর এখানে দেখো চারিদিকে এখানে রয়েছে পাট গাছ, আর ওদিকে দেখো যত সব ট্রাভেল বাস ওদিকে রয়েছে। আর এদিকে সম্ভবত মনে হচ্ছে ক্যাম্প বসেছে। আর এদিকে দেখো আমরা সামনে এগিয়ে যাবো, আর ওই সাইডে দেখতে পাচ্ছ আমরা যে লঞ্চে করে উঠবো সেদিকে ওই লাইন পড়েছে অনেকটা দূর। ওই দূরে থেকে দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে। এখন যাবো ওদিকে, মাইক অ্যালাউন্স করছে ওই সাইডে, আমরা ওখান থেকে ধরবো ভ্যাসেল, তারপর আমরা চলে যাবো কিন্তু গন্দির ওপারে। আর এখানে দেখো আমরা আসা মাত্র লাইনে প্রবেশ করে গিয়েছি। আর এখানে কিন্তু সিঙ্গেল লাইন দিতে হবে, এক লাইন দিলে হবে না। পুরো এখানে দেখো পুরো এইটা পুরো একদম ভিড় হয়ে গেছে। আর এখানে দেখো ঠিক সাইডে দেখো গঙ্গাসাগর বলে লেখা আছে, গঙ্গাসাগর 2024। এখানে বড় করে একটা ক্যাম্প তৈরি করেছে। আর এখনও কিন্তু আমরা প্রায় 5 মিনিটের মধ্যে হেঁটে চলে এসেছি, এখনও কিন্তু লাইন শেষ হচ্ছে না, জানি না আর কত দূর যাওয়া হবে। আর এখানে কিন্তু দেখো মাইকের ব্যবস্থাও রয়েছে। আমরা 1 ঘন্টা লাইনে থাকার পর সামনে দেখতে পাচ্ছ ওই তীর চিহ্ন দিয়ে দিয়েছে, ওখানে হচ্ছে লঞ্চ ঘাট, ওই সামনের দিকে লঞ্চ ঘাট। আর ওদিকেও কিন্তু একটা কিন্তু থাকবার জায়গা রয়েছে, আর এদিকেও আরেকটা ক্যাম্প করেছে, মোট 2টো ক্যাম্প টোটাল আপাতত দেখতে পাচ্ছি। আর ওই সাইডে কোনো ক্যাম্প আছে কি বলতে পারছি না। আর দেখা যাচ্ছে ওই দূরে আরো একটা ক্যাম্প দেখা যাচ্ছে, 3টে ক্যাম্প দেখতে পাচ্ছি। আর এখানে এখনো মিনিমাম তোমার 1 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হবে, আমরা লঞ্চে পৌঁছাতে পারবো। আমরা কিন্তু এখন চলে এসেছি যে সাগর মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখানে দেখো অনেক লোকের সমাগম যেহেতু, আর প্রচুর ভিড় হয়, সে কারণে অনেক লোক পৌঁছতে পারে না সাগর মেলার উদ্দেশ্যে। আর আমরা দেখো এই পুরী এরকম অনেকগুলো প্রচুর ঘর করেছে। তোমরা এখানে আইলে, নামখানা আইলে প্রচুর ঘর পেয়ে যাবে। যারা আপাতত না যেতে পারবে সাগর মেলাতে, তারা কিন্তু এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে, প্রচুর বড় বড় ঘর করা রয়েছে। আর এরকম কিন্তু তোমরা প্রচুর ঘর দেখতে পাবে এরকম। আর অবশ্যই যারা আসবে না যেতে পারলে এখানটাই থেকে যেতে পারে। আর এখানে কিন্তু খাওয়ারও ব্যবস্থা রয়েছে, আর অনেক কিছু সবকিছু রয়েছে থাকার জন্য। চারিদিকে আলো, ডাস্টবিন ব্যবহার করা হয়েছে, সবকিছু রাখা হয়েছে। তো অবশ্যই তোমরা এখানে স্টে করতে পারো। আমরা কিন্তু 5 ঘন্টা ওয়েট করার পর আমরা বেরিয়ে পড়েছি। দেখো জানি না এখন আমরা পুরো 4 ঘন্টা ওয়েট করার পর আমরা আসতে পেরেছি। আর এখন দেখো প্রচুর দর্শনার্থী রয়েছে ওদিকে, লাইন নাকি এদিকে যাওয়ার লাইন যাওয়ার। আমরা কিন্তু 7 ঘন্টা অপেক্ষা করার পর এখন দেখতে পাচ্ছ নদীর পাশে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর লঞ্চ রয়েছে, এই লঞ্চের উদ্দেশ্যে আমরা এবার রওনা দেবো। এই জন্য কোথায় রয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এখানে কিছু জল ফুল দিচ্ছে, আমরা নিয়ে নেবো, সংগ্রহ করে নেবো পানীয় জল। এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে আমরা সব নিয়ে নিয়েছি দেখো। আর এদিকে দেবা খেতে লেগে গিয়েছে, আর ইন্দ্র দেখো ব্লগিং করতে ব্যস্ত রয়েছে। আর এই সামনে হচ্ছে জেটিঘাটা, ওখানে যাবো, তারপরে একটা একটা করে লঞ্চ আসছে ছাড়ছে। আর ওই সাইডে দেখো প্রচুর লঞ্চ হয়েছে ওই সাইডের দিকে। আমরা এখন পৌঁছে গেছি 7 ঘন্টা অপেক্ষা করার পর, যেন আমরা জেলখানার মধ্যে ছিলাম এমনটাই মনে হচ্ছিল। আর অবশেষে দেখো এই হচ্ছে আমাদের নকল 2 নম্বর বিদ্যাসাগর জেটিঘাট। আর তার সামনে এখানে হচ্ছে প্রচুর বোট রয়েছে। আর তার সামনে দেখো প্রচুর, এখান থেকে এদিকে তোমরা যত যাবে শুধু লঞ্চ আর লঞ্চ দেখতে পাবে আজকের দিনে। আর এইসব কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে, এখানে সব লঞ্চগুলো দেওয়া হয়েছে। আর তাছাড়া এমনি পার্সোনাল সময় তোমরা আসলে কিন্তু এতটা পরিমাণ তোমরা লঞ্চ দেখতে পাবে না, খুব কম দেখতে পাবে। আর এটা আমরা আসছি 5 নম্বর জেটিঘাট থেকে। আর এখানে দেখো এটা হচ্ছে যাওয়ার লাইন, আর এটা হচ্ছে আসার লাইন, মানে যারা গঙ্গাসাগর থেকে তীর্থ করে ফিরছে এই লাইনটা থেকে। আর এখানে আবারও দাঁড়াতে হবে। আর এই দেখো পুরো এটা করেছে। আর এখানে দেখো পুরো সেফটি জ্যাকেট নিয়ে রেডি হয়েছে, যদি কেউ এখানে লঞ্চে যেতে যেতে পড়ে যায় তার জন্য ব্যবস্থা রয়েছে। এই সাইড রয়েছে, ওই সাইডেও রয়েছে। আর দেখো ওইদিকে ওই দূরের দিকে আসছে স্পিড বোট, তার সামনেও ছেড়ে দিয়েছে লঞ্চ। আর এদিকে তো প্রচুর লঞ্চ রয়েছে। আর দূরে দেখো প্রচুর তোমরা বোট দেখতে পাবে ট্রলার, যেগুলো মাছ ধরার উদ্দেশ্যে বাইরে নদীতে বেরিয়ে যায়, দূরের দিকে রয়েছে। আর এখানে কিন্তু প্রতিটি লঞ্চের কিন্তু একটি করে নাম রয়েছে। এখানে কখন কোন লঞ্চ ছাড়বে তার নাম ডেকে ছাড়া হচ্ছে। আর এখানে দেখো আরো একটি লঞ্চ চলে এসেছে, MV রাজদত্ত, এই লঞ্চটার নাম রয়েছে। আর ওদিক থেকে দেখো একটা আসছে, আমরা কিন্তু যাবো এই সামনে যে লঞ্চে দেখতে পাচ্ছ, এই লঞ্চে করে যাবো। আর এখানে কিন্তু লঞ্চে কিন্তু হেভি পরিষেবা রয়েছে, 2 তলা লঞ্চ দেখো, নিচে 1 তলা রয়েছে, উপরে 1 তলা। আর ভিতরে কিন্তু কাঁচের ঘর করা রয়েছে। আর ওই দূরে দেখো প্যারাশুটের মতো করে রেখেছে গঙ্গাসাগর মেলা।
ওর মধ্যে লেখা রয়েছে। এখানে দেখো আমরা এখন উঠছি না কিন্তু দুতলায় না, আমরা এখন উঠছি নিচের তলায়, একতলাতে। আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, দেখো সিঁড়ি তো ভিতরটা দেখো পুরো একদম হেভি লাক্সারি মতো লাগছে। অনেকটা যুদ্ধ করার পর আমরা আমাদের সেই সাগরপাড়া যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা একদম পুরো জানালার পাশে উঠে পড়েছি। আর এই সাইডটা হচ্ছে পুরো নদী রয়েছে তোমাদের দেখানোর জন্য। আর অনেক বোটও ছাড়ছে। তো বন্ধুরা এই যে আমাদের ভ্যাসেল ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি আমরা আরম্ভ করে দিয়েছি, আমাদের ছেড়ে দিয়েছে। দেখো এটা হচ্ছে আমরা রয়েছি এখন নিচের তলা, আর ওই ওপরে রয়েছে কিন্তু আরো একতলা। আর এদিকে দেখো পুরো আমরা জানলার পাশে পুরো একদম বসে পড়েছি। আর এদের নদী থেকে পুরো ছেড়ে দিয়েছে, যাচ্ছে এদিকে। আর এই দেখো বিদ্যাসাগর সেতু, নকল সেতু। টেরিঘাট থেকে নেবে কিছুটা আসার পর সামনে তোমরা দেখতে পাবে, দেখো অসংখ্য অসংখ্য মানুষের ঢল রয়েছে সামনে। আর এখানে কিন্তু তোমরা এটা দেখতে প্রচুর ভালো লাগে, এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় খাবার পাওয়া যায়। আর আমরা কিন্তু যাচ্ছি এই রাস্তা ধরে। আর এখানে একটা ভালো জিনিস রয়েছে, কিন্তু যাওয়ার রাস্তা করেছে একদিক থেকে আর আসার রাস্তা করেছে একদিকে। আর এখানে কিন্তু রাত্রে দেখো প্রচুর মেলাও অবশ্য এখানে। আর সাইডে তোমরা আদার্স ছোটখাটো দোকানও পেয়ে যাবে। আমরা এখন যাচ্ছি এখান থেকে কিন্তু বাসের উদ্দেশ্যে, ওখানে যাবো আবার বাস ধরবো, ওখান থেকে আবার 1 ঘন্টার মতো বাস লাগবে। আর এখানে প্রচুর ব্যবস্থা হয়েছে, জলের ব্যবস্থা হয়েছে, চাইলে আপনারা জলও নিয়ে নিতে পারে। আর এখানে কিন্তু প্রচুর পুলিশ বলো, এনসিসি ছেলে বলো, প্রচুর নিয়োগ করা হয়েছে। আর তোমরা এটা কিন্তু দেখতে পাবে প্রচুর জায়গায় যে বড় বড় ঘরগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু যাত্রী নিবাস করা হয়েছে। আপনারা যদি কোনো মতে যেতে না পারেন আপনাদের গন্তব্য জায়গায়, তো আপনারা এখানে একদিনের জন্য থেকে যেতে পারেন। তার জন্য এখান থেকে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে, সবকিছু করা হয়েছে। আর এখানে তোমার যেদিকে দেখাবে প্রচুর জলও বিক্রি হচ্ছে। টেরিঘাট থেকে আসার পর তোমাদের ধরে নিতে হবে এখানে রয়েছে প্রচুর ম্যাজিক গাড়ি, অসংখ্য ম্যাজিক গাড়ি এই সাইডে রয়েছে। তোমরা কিন্তু বাস পাবে না, এখানে চলছে কিন্তু এই রোডটার মধ্যে শুধু ম্যাজিক গাড়ি। আর এখানে তোমাদের যে কত এসছো একটা একটা গাড়ি বুক করে নেবে, নিয়ে উঠে চলে যাবে। আমরা আমাদের গাড়িতে বসে পড়েছি ম্যাজিক গাড়িতে। এবার আমরা যাবো পুরো গঙ্গাসাগরের উদ্দেশ্যে যেখানে হচ্ছে। আর এখানে দেখো চারিদিকটা রয়েছে পুরো ফিশারি। আর এখানে মোট গাড়িতে নেবে মোট টোটাল 14 জনের ভাড়া দিতে হবে। যদি একজন ওঠেও 14 জনের ভাড়া দিতে হবে, আর 14 জন উঠলেও সেই 14 জনের ভাড়া দিতে হবে। 50 টাকা। আর এদিকে আশেপাশে রয়েছে কিন্তু প্রচুর ফিশারি, 50 টাকা। আর এই গাড়ির মধ্যে জন প্রতি ভাড়া লাগবে 50 টাকা। আমাদের ম্যাজিক গাড়ি থেকে নামার পর তাও কিন্তু শান্তি নেই, আবারও কিন্তু লাইন দিতে হবে। লাইন দিতে হবে, তা নাহলে পারবে না। চারিদিকে শুধু লাইন
बस बड़ी गाड़ी देखे सामने हम खड़े हैं। এখন চলে এসেছি গঙ্গাসাগরের মধ্যে, আর এই সাইডটা পুরো দেখো গঙ্গাসাগর, মানে চারিদিকে পুরো ধু 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 ধোঁয়া ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না, প্রচুর প্রচুর যতদূর চোখ যাচ্ছে শুধু ধোঁয়া ধোঁয়া। সকাল থেকে 8 ঘন্টা লাইনে থাকার পর, জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি আর্য ঋষি আশ্রম এখানে। আর এখানে আমরা আজকে স্টে করব সারা রাত। দেখো ঢোকার এটা রাস্তা রয়েছে, আর ভিতরে কোথায় কি রয়েছে আশ্রমটার মধ্যে সব তোমাদেরকে দেখাবো। আর এখানে যত লোক দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের টিমের লোক। আমরা টোটাল 21 জন এসেছি। সবাই সামনে আছে, সবাই সামনে আছে।